আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান। ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ভয় পাচ্ছে ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া কৌশলগত বাধ্যবাধকতা নাকি ঐতিহাসিক ভুল? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নতুন এক দফায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি বুধবার ২৫ মার্চ ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস ৪ এর অধীনে আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ৮০তম ধাপের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জায়নবাদী শাসনের কৌশলগত পয়েন্ট এবং সামরিক কেন্দ্রগুলো আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ভারী ও অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণে বিধ্বস্ত হয়েছে। এই বাহিনী জানিয়েছে, সর্বশেষ দফার প্রতিশোধমূলক হামলা লেবাননের হিজবুল্লাহ এবং দক্ষিণ লেবাননের মজলুম জনগণের গর্বিত অভিযানের সমর্থনে পরিচালিত হয়েছে। আইআরজিসির মতে, এই অভিযানে সুনির্দিষ্টভাবে সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ফিলিস্তিনের উত্তর সীমান্ত বরাবর আক্রমণ ও প্রতিরক্ষার জন্য বাহিনী মোতায়েন ও পরিচালনার দায়িত্ব পালন করে। তারা আরও উল্লেখ করেছে, এই অভিযান শিশু হত্যাকারী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে পূর্ব ঘোষিত ধারাবাহিক অভিযানের সূচনা মাত্র। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চল এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো ধরনের বিবেচনা ছাড়াই ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাবে। এছাড়া অধিকৃত ভূখণ্ডের প্রাণকেন্দ্র তেল আবিব, কিরিয়াত শোমোনা এবং বনেই ব্র্যাকের লক্ষ্যবস্তু সহ মার্কিন সন্ত্রাসী বাহিনীর ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটি, ক্যাম্প আরিফ জান, আল আজরাক বা মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে নিখুঁত নিশানার তরল ও কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেসিহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ইরানের বিরুদ্ধে উস্কানিহীন বড় মাপের সামরিক অভিযান শুরু করে। সেই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক উভয় স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা আমেরিকান ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে তাদের প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে আসছে। ইরানে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন দাবি জানিয়েছে তেহরান। আজ বুধবার ২৫ মার্চ তারা বলেছে, বিশ্ব জ্বালানি করিডর হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগ্রাসনের ক্ষতিপূরণ, লেবাননে হামলা বন্ধসহ বেশ কয়েকটি দাবি মেনে নিতে হবে কোনো শর্ত ছাড়াই। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে, যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা, সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানি আইন প্রণেতারা এর পরিবর্তে নিজস্ব একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেখানে হরমুজ প্রণালীর ওপর ইসলামী প্রজাতন্ত্রের পূর্ণ কর্তৃত্ব এবং এর পাশাপাশি বিদেশে তাদের ছাড়া গোষ্ঠীগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, যারা বর্তমানে তেহরানের শাসন ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে, ঘোষণা করেছে যে উপসাগরীয় অঞ্চল
অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না। মার্কিন বাহিনীর পূর্ণ প্রত্যাবর্তনের পাশাপাশি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিশ্বের 20% তেল সরবরাহকারী গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। এই পরিবর্তনের ফলে মিশর যেভাবে সুয়েজ খাল থেকে শুল্ক আদায় করে, ইরানও সেভাবে এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ফি সংগ্রহ করতে পারবে। তেহরানের এই দাবিগুলোর মধ্যে আরও রয়েছে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং একটি নতুন আয়ের উৎস নিশ্চিত করা। এছাড়া ইরান এই যুদ্ধের স্থায়ী সমাপ্তির পাশাপাশি লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। এই দাবিতে পরমাণু কর্মসূচির কথা উল্লেখ না করা হলেও বলা হয়েছে যে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বজায় রাখার অনুমতি দিতে হবে এবং এটি সীমিত করার বিষয়ে কোনো আলোচনা করা হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কর্মকর্তা ইরানের এই দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন। ইসরায়েলের চ্যানেল 12-তে প্রকাশিত ট্রাম্পের প্রস্তাবগুলোর সঙ্গে ইরানের এই দাবিগুলোর সরাসরি সংঘাত রয়েছে। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ইরানি কর্মকর্তা ট্রাম্পের দাবিগুলোকে বাস্তব বিবর্জিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান ইরান নিজস্ব শর্ত পূরণ সাপেক্ষে যুদ্ধ সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা না করায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা করছে বলে আবারও দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার 25 মার্চ ওয়াশিংটনের রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানি নেতাদের বক্তব্য দেখলাম, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে এবং আলোচনায় অংশ নিতে চায় না বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানি নেতাদের বক্তব্যে দ্বিমত পোষণ করে বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে কারণ তারা মনে করছে নিজেদের জনগণই তাদের হত্যা করতে পারে। এমনকি তারা আমাদের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরান বারবার বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। এমনকি ইরানের নেতারা বলেছেন যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে। স্থানীয় সময় বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে। ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বন্ধ হয় সেটিই চাওয়া তেহরানের। আর প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার ক্ষতিপূরণ চায় বলেও জানান তিনি। বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত এবং সেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক নতুন ও জটিল সমীকরণের জন্ম দিয়েছে। এই ঘটনা প্রবাহকে কেবল একটি সামরিক পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির এক অগ্নি পরীক্ষা। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধে জড়িয়ে পড়া কি কেবলই দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রতি দায়বদ্ধতা, নাকি এটি এমন এক কৌশলগত চোরাবালি যা ভবিষ্যতে তাদের বৈশ্বিক আধিপত্যকে খর্ব করতে পারে? এই প্রশ্নটি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ও কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায়, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম প্রধান স্তম্ভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই অঞ্চলে সোভিয়েট প্রভাব রোধ এবং পরবর্তীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল ছিল ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। বর্তমান সংঘাতে ইরান যখন সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে, তখন যুক্তরাষ্ট্র যদি নিষ্ক্রিয় থাকত, তবে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি ছিল। সেদিক থেকে বিচার করলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ একটি কৌশলগত বাধ্যবাধকতা। মিত্রকে রক্ষা করতে না পারলে সৌদি আরব বা জর্ডানের মতো আঞ্চলিক শক্তিগুলোর কাছে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতো, যা চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তির জন্য নতুন দুয়ার খুলে দিত।
তবে মুদ্রার উল্টো পিঠে তাকালে একে একটি ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত করার যথেষ্ট যুক্তি রয়েছে। ভিয়েতনাম, ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র যখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের মনোযোগ সরিয়ে নিতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়া তাদের বৃহত্তর কৌশলের পথে একটি বড় বাধা। ইরান কোনো ছোট বা দুর্বল রাষ্ট্র নয়, তাদের বিশাল ভৌগোলিক আয়তন, কৌশলগত অবস্থান এবং শক্তিশালী ছায়া বাহিনী বা প্রক্সি নেটওয়ার্ক মার্কিন বাহিনীকে এক দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের মতে সরাসরি ইরানে আঘাত হানার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে অস্থিরতা তৈরি হবে তা বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের বাজারে ধস নামাতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে খোদ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।